হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাশুর নতুন একটা ব্লগ নিয়ে আবারও আমরা চলে এসেছি। দেখুন, আমরা সবাই মিলে আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি মানে মামুনি আর বাবা সবাই মিলে চললাম এখন সরস্বতী পুজোর বাজার করতে। এই অনেকক্ষণ ধরেই ক্যাব বুক করেছি, আসছিল না বলে একটু আস্তে আস্তে হাঁটছিলাম। চলে এসছে, চলুন সবাই মিলে গাড়িতে উঠে পড়ি। এখন আমরা এই রাস্তা ধরেই জাস্ট 10 মিনিটের রাস্তা। তো এই সামনের ওই টার্নিং পয়েন্ট থেকে ডান দিকে নিলেই একটা শপ পড়ে, লুলু লুলু শপ। সেখানটায় সমস্ত সবজি পাতি থেকে আরম্ভ করে ফল মূল, তারপরে গ্রসারির আইটেম সবই পাওয়া যায় বলতে গেলে। তো এই মলটায় আমরা প্রথমেই আসছি, কারণ কলকাতায় যেরকম সবকিছু পাওয়া যায় সেই রকমই এখানে বলতে পারেন মোটামুটি কলকাতার সমস্ত জিনিসই পাওয়া যায়। যেমন সোনামুগের ডাল থেকে আহ, চাল পর্যন্তও পাওয়া যায়, যেমন গোবিন্দভোগ চাল। আর এই দিকটা দেখুন, এখানে সমস্ত মশলাপাতি আর সামনেই ঘিয়ের সমস্ত রাখা আছে, বয়াম বলুন ছোট প্যাকেট বলুন। আবার এই দিকটা দেখতে পাচ্ছি কেকের সমস্ত সরঞ্জাম আছে। এই আমি প্রথমবার যখন কেক বানিয়েছিলাম খুব একটা তো পাচ্ছিলাম না, কিন্তু এখানে এসে এখন বুঝলাম যে এখানে চকো চিপস থেকে আরম্ভ করে কোকো পাউডার যা যা লাগে আর কি। এখন দেখতে পাচ্ছি এই দিকটা অনেক রকমের ডাল রয়েছে, সাথে কিছু মশলাপাতিও দেখতে পেয়েছি। আর একটা নতুন জিনিস চোখে পড়েছে, ওই দেখুন ফুচকা, আমাদের সবারই তো প্রিয়। তো এখানে তো ওইভাবে ফুচকা খুব একটা স্বাদের হয় না। এই দেখুন আটা, এই দাঁড়ান দাঁড়ান ওকে বলি আটা লাগবে আমাদের। এই যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বিস্কুট। নতুন কোনো বিস্কুট দেখলেই আমি খেতে চাই, কারণ আমার নতুন বিস্কুট টেস্ট করা খুব ভালো লাগে। এই যেরকম এখানে ক্রিমের যত রকমের বিস্কুট আছে, আবার এই দিকটা চানাচুর মানে মুখরোচক আইটেম সেই সবও আছে। অনেক প্যাকেটই দেখলাম, আবার দেখছি মুড়িরও কয়েকটা প্যাকেট আছে, ওই মশলা মুড়ি টাইপের প্যাকেট করা। চলুন বলতে বলতে আমাদের সমস্ত বাজারই হয়ে গেছে। আসলে তো কম কিছু হয় না, বরঞ্চ বেশিই হয়ে যায় বাজারপত্র। এর পাশেই রয়েছে ওদেরই একটা শপ, যেখানে ফলমূল আর সবজিপাতি পাওয়া যায়। এই ধরুন টমেটো পেঁয়াজ এই দিকটা রাখা ছিল, আর ওই দিকটা লেবুও দেখতে পেয়েছি। এখন সরস্বতী পুজো বলে কথা, ভালো ভালো ফল তো লাগবেই নিতে। কুল তো মেন, কুল ছাড়া তো পুজোই হবে না। আর এই মলেই একমাত্র আমরা কুলটা পেয়েছি। ওই দেখুন এইখানে যেরকম আহ দেশি বিদেশি সমস্তই ফল পাওয়া যায়, যেরকম বাইরে থেকেও আসে, যেমন কিউই, তারপরে ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এইসব ফলও আমরা এখানে দেখতে পেয়েছিলাম। আর সাথে রয়েছে যে পাকা পেঁপে, আমার তো একদমই ভালো লাগে না খেতে, তাও মাঝে মাঝে একবার দুবার টেস্ট করেছি। আর আনারসগুলো দেখেছেন কি সুন্দর, দারুণ লাগছে। এখানে একটা জিনিস যে তরমুজ আপনি সবসময় পাওয়া যাবে। চলুন, আমাদের সমস্ত বাজার হয়ে গেছে, ক্যাবও বুক করে দিয়েছি। অনেকক্ষণ ওয়েট করে আছি, আসছে না ক্যাবটা, তাই একটু ভাবলাম ফটো তুলে নিই। এই বলতে বলতেই ক্যাব চলে এসছে। এখন আমরা সমস্ত মালপত্র ডিকিতে তুলে দিচ্ছি। ভালোই হলো জানেন, সমস্ত বাজার করতে করতে আমাদের মাসকাবাড়ি বাজারগুলো করা হয়ে গেছে। আর ওই দেখুন ওই দিকের পারে রাস্তাটা দেখছেন কি জ্যাম, বাপরে! ওর জন্যই মনে হয় এই ক্যাব আসতে দেরি হচ্ছিল। চলুন, আমরা তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি গাড়ির ডিকিতে, এবার ভালো করে রেখেও দিচ্ছি, কারণ একটার সাথে আর একটা যদি পড়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে, খুঁজতে গিয়েই দেরি হয়ে যাবে। একটা জিনিস দেখাই, ওই যে অটোটা দেখছেন, এইখানে ব্যাঙ্গালোরে এই অটো বলে নয়, যে কোনো অটোতে উঠলেই আপনি 3 জনের বেশি বসতে পারবেন না। আমাদের কলকাতায় যেরকম ওই ড্রাইভারের পাশে 2 জন আর পেছনে 3 জন, আর এখানে সর্বদা 3 জনই বসবে, ড্রাইভারের পাশে কোনো সিটই নেই। চলুন গল্প করতে করতে অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি।
এবার রাতও হয়ে গেছে, তাড়াতাড়ি একটু সাজিয়েও নিলাম, সরস্বতী ঠাকুর পুজো করব তো, তাই জায়গাটা একটু টুনি লাইট দিয়ে সাজিয়ে নিলাম, আর বইপত্রও রেখে দিলাম পাশে। আর সাথে এই কালকে সকাল সকাল উঠবো তো, তাই সমস্ত বাজারপত্র যা এনেছিলাম, ফল ঠল, তারপরে সবজি কিছু ভুজ্য দেবো বলে দশকর্মার বাজার টাজার সব সাজিয়ে রেখে দিয়েছি। এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল সকালে উঠে আবার সব পুজোর জোগাড়ও করতে হবে। আমরা সরস্বতী পুজো কেমন সেলিব্রেট করলাম নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। টাটা।